জায়গার ব্যবধানে সবকিছু নামই পরিবর্তন হয়। যেমন গ্রামের লোকে লাউকে বলে কদু আর শহরের লোক বলে লাউ, তাই না? শুধু জায়গার পরিবর্তন, জায়গাটা অনেক কিছুই কিন্তু শেখায়। বর্তমান যুগে মানুষ কি করছে কি হচ্ছে সেটা না, কার কি আছে মানুষ সেটা নিয়েই কিন্তু ব্যস্ত। যাই হোক, অন্য সব কথাই আমরা বাদ দিই, আমরা চলে আসি আমার সুন্দর মাশাল্লাহ গাছে কি সুন্দর লাউ ধরেছে, অনেক সুন্দর। আর এত সুন্দর লাউ গাছে এত সুন্দর লাউ ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা কিন্তু সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, কারণ নজর যদি লেগে যায় তাহলে কিন্তু সবজি খাওয়া আর হবে না আমাদের, কারণ আর লাউ ধরবে না, গাছটা নষ্ট হয়ে যাবে। তাই সবাই মাশাল্লাহ বলবেন, কি সুন্দর সুন্দর লাউ ধরেছে, তাই না? আপনাদের কি লাগবে? যদি লাগে অবশ্যই কিন্তু আমাকে নক করবেন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের লাউ পাঠানোর জন্য। অবশ্যই কুষ্টিয়ার মধ্যে হতে হবে, কুষ্টিয়ার মধ্যে যে যে দেখবেন শেষে অবশ্যই নক করলে অবশ্যই পৌঁছায় যাবে আপনার বাসায় আমার এই সুন্দর লাউটা। লাউ খেতে কে কে পছন্দ করেন? আমার নবীজি লাউ কিন্তু খুবই পছন্দ করতেন, আমার নবীজির প্রিয় সবজি ছিলেন লাউ। তাই লাউ কিন্তু যেটাতে দিবেন সেটা, যে তরকারিতে দিবেন লাউ সেটাই কিন্তু খুবই মজাদার হবে। চিংড়ি বলেন, জিয়েল মাছ বলেন, বড় মাছ বলেন, যেভাবে ভাজি বলেন, যেটাই রান্না করবেন সেটাই। এখন আমি বিকেলের গাড়ির উপরে বসে ভাবছি এই লাউ দিয়ে আজকে কি রান্না করা যায়। তারপরে ভেবে ভেবে ভাবলাম আজকে একটু মাছ দিয়ে রান্না করি, তারপরের রেসিপি না হয় কি দিয়ে, চিংড়ি দিয়ে খাবো, কি বলেন? যাই হোক, আপনারা কে কি দিয়ে লাউ রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, অবশ্যই জানাবেন।